রাতের অন্ধকারে যখন চাঁদ ঢেকে যায় কালো মেঘের আড়ালে আর গ্রামের শেষ আলো নিভে যায়, তখন সে জেগে ওঠে। একটি ছায়া যার নাম শুনলেই গায়ে কাঁটা দেয়, ব্রহ্মদৈত্য। শুনেছেন কি তার কথা? সেই অতৃপ্ত আত্মা যে ঘুরে ফিরে বেড়ায় প্রাচীন বটগাছের ছায়ায়, অপেক্ষা করে একটি ভুলের জন্য, তোমার ভুলের জন্য। আজ রাতে আমরা ঢুকবো সেই অন্ধকার জগতে, যেখানে ব্রহ্মদৈত্যের শুধু গল্প নয়, সেটা সত্যি। তাই আলোটা জ্বালিয়ে রাখুন, দরজা বন্ধ করুন আর প্রস্তুত হন, কারণ এই গল্প শুনতে গেলে সাহস লাগে। তৈরি তো? চলুন শুরু করা যাক। ব্রহ্মদৈত্য কে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে শত শত বছর আগে, এক প্রাচীন গ্রামে। গল্পটা শুরু হয় কালীপুর নামে একটি গ্রামে, যেখানে এক বিশাল বটগাছ ছিল। গ্রামের এক প্রাণকেন্দ্রে কথিত আছে এক ব্রাহ্মণ, নাম ছিল শঙ্করাচার্য। তিনি ছিলেন অত্যন্ত গুণী পণ্ডিত, কিন্তু সাথে লোভীও ছিলেন। তিনি মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে তন্ত্রমন্ত্রের নামে অন্ধকার শক্তির পুজো করতে শুরু করেন। কিন্তু এক রাতে এই ভয়ঙ্কর ভুলের কারণে তিনি সেই অন্ধকার শক্তির শিকার হন। তার আত্মা বটগাছের মধ্যেই বন্দী হয়ে যায় এবং সেখান থেকে জন্ম নেয় ব্রহ্মদৈত্য, একটি আত্মা যে নিজের প্রতিশোধের জন্য চিরকাল ঘুরে বেড়ায়। কিন্তু ব্রহ্মদৈত্যকে কিভাবে চেনা যায়? গ্রামবাসীরা বলে তার উপস্থিতি বোঝা যায় কিছু অদ্ভুত ঘটনার মাধ্যমে। রাতের বেলায় যদি তুমি হঠাৎ শুনতে পাও কেউ তোমার নাম ধরে ডাকছে, কিন্তু পিছনে তাকিয়ে কাউকে দেখো না, তাহলে বুঝে নাও সে কাছে এসে গেছে। আরো ভয়ঙ্কর হলো তার চিহ্ন। যেখানে ব্রহ্মদৈত্য হাঁটে, সেখানে মাটিতে অদ্ভুত পায়ের ছাপ পড়ে, একটি মানুষের পা আর একটি পশুর পা। গ্রামের বয়স্করা বলে, তুমি যদি এই ছাপ দেখো তবে পিছনে ফিরে তাকিও না, কারণ সে তোমার দিকে তাকিয়ে আছে। তোমার এই একটা ভুলের কারণে সে তোমাকে নিজের বশে করে নেবে। কালীপুর গ্রামে ব্রহ্মদৈত্যের গল্প কেউ ভোলেনি। 1985 সালের কথা। এক যুবক নাম রমেশ রাতে বটগাছের কাছে গিয়েছিল বন্ধুদের সাথে বাজি ধরে। তারা বলেছিল, যদি তুই রাত 12টায় বটগাছের নিচে দাঁড়িয়ে 3 বার ব্রহ্মদৈত্যের নাম ধরে ডাকতে পারিস, তবে আমরা তোকে 100 টাকা দেব। রমেশ হেসে রাজি হয়ে গেল। পরের দিন রাত 12টা, রমেশ বটগাছের নিচে দাঁড়িয়ে 3 বার ডাকলো, ব্রহ্মদৈত্য, ব্রহ্মদৈত্য, ব্রহ্মদৈত্য। প্রথমেই কিছু হলো না। তার বন্ধুরা হাসতে লাগলো সেখানে, কিন্তু হঠাৎ বাতাস থেমে গেল। গাছের পাতাগুলো নড়াচড়া বন্ধ করে দিল। রমেশের বন্ধুরা তখনই ওখান থেকে ভয় পালিয়ে যায়, কিন্তু রমেশ কোনো কারণে সেখানেই দাঁড়িয়ে হাসতে শুরু করে। এখান থেকেই বোঝা গেছিল রমেশের ওপরে ব্রহ্মদৈত্যের প্রভাব পড়েছে। পরের দিন সকালে পুরো গ্রামবাসীরা রমেশকে খুঁজতে খুঁজতে তার বন্ধুদের কাছে যখন যায়, তার বন্ধুরা তাদেরকে নিয়ে সেই বটগাছের নিচে আসে এবং বটগাছের নিচে এসে দেখে রমেশের জুতো পড়ে আছে, আর মাটিতে পড়েছিল সেই রমেশের মৃতদেহ। তার আশেপাশে ভয়ঙ্কর পায়ের ছাপ ছিল, একটি মানুষের আর একটি পশুর। রমেশের সেই মৃত্যুটি এক ভয়ঙ্কর ও রহস্যজনক মৃত্যু ছিল। গ্রামবাসীরা বলে, ব্রহ্মদৈত্য শুধু তাদেরই শিকার করে যারা তার অস্তিত্ব নিয়ে মজা করে, তার পবিত্র বটগাছের অপমান করে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো তাদের প্রতিশোধের পদ্ধতি। কথিত আছে সে তার শিকারের মনের ভয়কে ব্যবহার করে। তুমি যা নিয়ে ভয় পাও, সে তোমার সামনে সেটাই তুলে ধরবে। আরো একবারের ঘটনা আপনাদের বলি। একবার এক মহিলা, তার নাম ছিল সরলা, রাতে বটগাছের কাছে গিয়ে ফুল পাড়ছিল।
হঠাৎ সে দেখল তার মৃত মায়ের ছায়া তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই ছায়ার চোখ ছিল লাল আর মুখে ছিল এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি। সরলা দৌড়ে পালিয়ে গেল, কিন্তু পরের কয়েক রাত তার ঘরে অদ্ভুত শব্দ সে শুনতে পেল এবং অদ্ভুত রকম ভাবে মনে হলো যেন কোনো ভৌতিক কাণ্ড ঘটছে তার বাড়িতে, যেন কেউ তার দরজায় আঁচড় কাটছে রাতের বেলা। শেষমেশ সরলা তার গ্রামের ওঝার কাছে গেল। ওঝা বলল, তুমি ব্রহ্মদৈত্যের দৃষ্টিতে পড়েছ, এখন শুধু একটাই উপায়, তাকে শান্ত করতে হবে। ওঝা বটগাছের নিচে পুজো দিল, আর সেই থেকে সরলার জীবন স্বাভাবিক হলো। কিন্তু তারপর থেকে সরলা সেই বটগাছের নিচে বা তার আশেপাশে কোনোদিন যায়নি। তাহলে ব্রহ্মদৈত্যের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই? গ্রামের বয়স্করা বলে তাকে শান্ত করা যায়, কিন্তু তার জন্য চাই বিশুদ্ধ মন আর সঠিক পুজো। বটগাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে 3টি বেলপাতা আর নারকেল দিয়ে পুজো করতে হয়, আর সর্বশেষে গুরুত্বপূর্ণ, কখনো তার নাম জোরে ডাকবে না, কারণ সে শুনতে পায়। কিন্তু সতর্ক থাকো, যদি তুমি তার নাম 3বার ডাকো তবে সে তোমার পিছু নেবে, আর তখন কোনো পুজো তোমাকে বাঁচাতে পারবে না। তো এই ছিল এই ব্রহ্মদৈত্যের ভয়ঙ্কর ঘটনা। এখন বলো, তুমি কি সাহস করবে রাতের বেলা কোনো প্রাচীন বটগাছের নিচে দাঁড়াতে, নাকি এই ঘটনাটা শুনেই তোমাদের গায়ে কাঁটা দিচ্ছে? যদি আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানাও তুমি কি কখনো এমন কোনো অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো। আর হ্যাঁ, পরের ভিডিওর জন্য প্রস্তুত থাকো, কারণ আরো ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে তোমাদের জন্য। ততক্ষণ নিরাপদে থাকো আর রাতে বাইরে যাওয়ার আগে 2বার ভাববে। দেখা হবে তোমাদের সাথে পরের আরো একটা কোনো রহস্যময় বা ভৌতিক ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।